রোগ ভোগ থেকে মুক্তি পেতে হলে কিন্তু সকালের নিয়মটা একটু চেঞ্জ করে নেওয়াটা কিন্তু ভালো। সকালে যদি ঘুম থেকে উঠে খালি পেটে হলুদ খাওয়া যায় তাহলে কি সুবিধা আমরা পেতে পারি। আদি যুগ থেকে কিন্তু হলুদের ব্যবহার হয়ে আসছে। চিকিৎসা শাস্ত্রে ব্যবহার ও গুণাগুণ অনেকটাই, বিশেষ করে আয়ুর্বেদিক শাস্ত্রে প্রত্যেকদিন খালি পেটে যদি হলুদ খাওয়া যায় একাধিক প্রাণঘাতী রোগ থেকে কিন্তু মুক্তি পেতে পারি। তাহলে বিভিন্ন রোগ প্রতিরোধক ক্ষমতা কিন্তু আমাদের শরীরে গড়ে তুলতে পারবে। তাহলে কেন আমরা হলুদ খাবো না? হলুদ খেলে কিন্তু অনেক সমস্যা কিন্তু মিটে যায়। এর ব্যবহার এবং গুণাগুণ অনেকটাই, কিন্তু হলুদ খেতে অনেকে পছন্দ করেন না, কারণ হচ্ছে টেস্টের ব্যাপারটা আছে, কারণ আমরা বেশি মুখরোচক খাবার খেতে পছন্দ করি। তো মুখরোচকের কথা বলি, হলুদের সাথে কিন্তু মধু মিশিয়ে আপনি খেতে পারেন। কোনোদিন যদি মধু না থাকে তাহলে কিন্তু আপনি একটু গুড় মিশিয়ে খেতে পারেন, তাহলে সমস্যার সমাধান। প্রত্যেকদিন কতটা হলুদ খেতে পারেন? 400 থেকে 600 মিলিগ্রাম হলুদ কিন্তু আপনি খেতে পারেন প্রত্যেক দিন। তাহলে আজকে কিন্তু জানবো এই রোমাঞ্চকর হলুদের কাহানি, মানে হচ্ছে এটা ব্যবহার করলে কি কি সুবিধে হতে পারে আমাদের শরীরের জন্য। এখন কিন্তু আমরা জানবো কাঁচা হলুদের ব্যবহার। প্রথম উপকারিতা আছে, কি ব্যবহার করলে আমাদের কি হয়, কাঁচা হলুদের বেনিফিট। প্রথম ব্যবহারটা হচ্ছে কাঁচা হলুদ যদি খান তাহলে হজম প্রক্রিয়া কিন্তু বেড়ে যাবে। যাদের বদ হজমের সমস্যা থাকে, যাদের খাবারের সমস্যা থাকে, তাদের কিন্তু খাবারগুলোকে কিন্তু পরিপাক করতে কিন্তু সাহায্য করবে। কাঁচা হলুদ খেলে কিন্তু হজম শক্তি কিন্তু বাড়িয়ে তুলবে, খাদ্যকে কিন্তু পরিপাক করতে সাহায্য করবে। দ্বিতীয় ব্যবহারটি হলো কাঁচা হলুদের মধ্যে কিন্তু কার্কিউমিন থাকে। কার্কিউমিন থাকার জন্য কিন্তু হাড়ের ক্ষয়ক্ষতি থেকে কিন্তু রক্ষা পেতে সাহায্য করবে। এখন জানবো 3 নম্বর ব্যবহারটি। কাঁচা হলুদ যদি আপনি প্রত্যেকদিন খান তাহলে কিন্তু আপনার রক্তে গ্লুকোজের মাত্রাটা কিন্তু ধীরে ধীরে কমতে সাহায্য করবে এবং ডায়াবেটিস থেকে কিন্তু রক্ষা পেতে সাহায্য করবে। তাছাড়াও ইনসুলিন হরমোনের সমতা বজায় রাখতে কিন্তু সাহায্য করে। 4 নম্বর ব্যবহারটি এখন জানবো। কাঁচা হলুদ যদি প্রত্যেকদিন খান তাহলে কিন্তু আপনাকে ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে কিন্তু রক্ষা পেতে সাহায্য করবে। বিশেষ করে খাদ্যনালীতে কিন্তু সংক্রমণটা বেশি ঘটে ব্যাকটেরিয়ার দ্বারা। আপনি যদি প্রত্যেকদিন কাঁচা হলুদ খান তাহলে ব্যাকটেরিয়া ঘটিত সংক্রমণ থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পেতে পারেন। কাঁচা হলুদ কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট যুক্ত এবং কিন্তু অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে, এবং আপনি কিন্তু বিভিন্ন অসুখ থেকে কিন্তু মুক্তি পেতে পারেন খুব তাড়াতাড়ি। এখন জানবো 5 নম্বর ব্যবহারটি। হলুদের মধ্যে কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে, যার জন্য কিন্তু দাঁতের মাড়িকে মজবুত রাখতে সাহায্য করে এবং জীবাণু সংক্রমণ থেকে কিন্তু রক্ষা করতে সাহায্য করে। 6 নম্বরের ব্যবহারটা এখন জানবো। কাঁচা হলুদের মধ্যে কিন্তু আয়রন ভীষণ থাকে। তো আয়রন থাকার জন্য কিন্তু আপনার যদি রক্তে আয়রনের পরিমাণ কমে যায় তাহলে কিন্তু আয়রন বৃদ্ধি পেতে কিন্তু সাহায্য করবে। 7 নম্বর ব্যবহারটিতে আসবো। আপনার যদি কোলেস্ট্রল খুব বেশি, দীর্ঘদিন ধরে আপনি কোলেস্ট্রলের সমস্যাটায় ভুগছেন, তাহলে ঝুঁকিপূর্ণ থাকে অলরেডি হার্টের জন্য, তাহলে যদি আপনি কাঁচা হলুদ রেগুলার খান, প্রতিনিয়ত খান খালি পেটে, তাহলে তো ম্যাজিকের মতো কাজ করবে। এই জন্য কাঁচা হলুদ সকালে কিন্তু খাওয়া ভালো। এছাড়া স্কিনের জন্য খুব ভালো। আপনি যদি স্কিনকে উজ্জ্বল করতে চান, কাঁচা হলুদের সাথে কিন্তু দুধ মিশিয়ে ভালো করে পেস্ট বানিয়ে মুখে লাগান, 10 মিনিট ওয়েট করুন, তারপরে কিন্তু ঠান্ডা জলে কিন্তু ধুয়ে দিন। তাহলে দেখবেন স্কিনের উজ্জ্বলতা কিন্তু বাড়াতে সাহায্য করবে। সব থেকে ভালো খাওয়াতেই ভালো, কারণ হচ্ছে ইন্টারনালি পরিষ্কার রাখাটাই ভালো। কাঁচা হলুদ কিন্তু ডিটক্স রাখতে কিন্তু সাহায্য করে। তাহলে ইমিউনিটি সিস্টেম যদি বাড়াতে চান, কাঁচা হলুদ মধুও মিশিয়ে খেতে পারেন। তো কাঁচা হলুদের ব্যবহার অনেকটাই এবং সবসময় ব্যবহার হতে থাকবে, কারণ হচ্ছে আদি যুগ থেকে ব্যবহার হয়ে আসছে এবং হতেই থাকবে। তো আপনি যদি ব্যবহার করেন না তাহলে আজ থেকে ব্যবহার করা শুরু করে দিন। আরও কিন্তু কাঁচা হলুদ সম্পর্কে জানতে হলে কিন্তু ডেসক্রিপশন বক্সটা চেক করে নিন। 100 গ্রাম যদি আপনি কাঁচা হলুদ খান তাহলে কতটা পরিমাণ কার্বোহাইড্রেট প্রোটিন দিতে পারে সেটা কিন্তু জেনে নেবেন। কিন্তু মনে রাখবেন প্রত্যেকদিন 400 থেকে 600 মিলিগ্রাম কিন্তু একটা স্মল পিস, ছোট্ট পিস কিন্তু কাঁচা হলুদ খাবেন। এর বেশি খেলে কিন্তু বিভিন্ন রকম সমস্যা আসতে পারে। এই সমস্যাটা আবার সবার হয় না, প্রত্যেক মানুষের খাবারের ধরনের উপর এবং তার ইমিউনিটি সিস্টেমের উপর ডিপেন্ড করছে। যদি খুব একটা বেশি খেয়ে নেন তাহলে কিন্তু একটু ডায়রিয়ার সমস্যা হতে পারে, বা অনেকের গায়ে র্যাশ বেরোতে থাকে এবং কিন্তু আবার বদ হজমের সমস্যাটাও আসবে। এই জন্য নর্মাল মাত্রায় খাওয়া উচিত। 400 থেকে 600 এমজি, মানে একদম ছোট্ট পিস যাকে বলা হয়, সেরকম আপনি খেতে পারেন। ভিডিওটা কেমন লাগলো আপনি কিন্তু জানাবেন এবং নিউট্রিশন পার্টটা জানবেন, কারণ হলুদ খেলে 100 গ্রাম হলুদ খেলে কতটা নিউট্রিশন আপনি পাবেন সেটা কিন্তু জেনে নেবেন, এবং আরও ব্যবহারটা জানবেন, ডেসক্রিপশন বক্সটা চেক করবেন। সবাই কিন্তু ভালো থাকবেন এবং সবাইকে কিন্তু ভালো রাখবেন। নমস্কার।